সবাইকে শারদীয় দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। এটা মামার চ্যানেল যদিও, তবু হচ্ছে আমি আজকে আর কালকে ব্লগটা বানাবো, কারণ ফোনটা আমার কাছে, তো ফোন আমার কাছে থাকার কারণে মামা আর কি ব্লগটা করতে পারতেছে না। তো আমি আজকে আর কালকেই করবো। তো আজকে তো ষষ্ঠী, সারাদিন কী করি এটাই আজকে আপনাদের দেখাবো। সবাই সাথে থাকবেন। এখন সময় ঘড়িতে একটা বাজতেছে। এখন আমি পড়াশোনা শুরু করতে পারিনি ঠিকভাবে। আজকে মা বাসায় গেল নারায়ণগড়াতে। আমাদের বাসা হচ্ছে নাগেশ্বরীতে, আর আমি পড়াশোনার জন্য থাকি রংপুরে। তো এখন পড়তে বসতে হবে, প্রচুর করতে হবে জীবনে। তো বসে ভাবছি দুর্গাপূজায় এবার প্ল্যানিং কি। কোনো প্ল্যানিং সময় যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে চলে যাবো। কারেন্ট না থাকার কারণে যে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে আজকে, কয়েকদিন থেকে যে পরিমাণ গরম পড়তেছে, এই পূজাটাতে কেমন কাটবে বলা তো বিষয়। আজকে ঘুরতে বেরোবো আমরা, আমি আর আবদুল্লাহ আমার ফ্রেন্ড। আজকে ঘুরতে বেরোবো বিকেলে আর সন্ধ্যের দিকে, কারণ তার আগে আমার প্রাইভেট আছে, প্রাইভেট করতে হবে, কোচিং আছে, এক্সাম দিতে হবে। ব্যস্ত জীবন, বেকার জীবন, ব্যস্ত জীবন, করতে বসতে হবে। চলুন আজকে একসাথে পড়ি। এটা দেওয়া হয়েছে রোদ, প্রচণ্ড রোদ আসে, রোদটা আটকানোর জন্য। কত সমস্যা জীবনে। কারেন্ট না থাকার কারণে কি পরিমাণ গরম লাগতেছে বলার মতো। তো আমি শুরু করছি 1:03 বাজে। দেখা যাক কতক্ষণ কনসিস্টেন্সি ধরে রাখতে পারি পড়াশোনা। অনেকক্ষণ থেকে পড়াশোনা করা হলো, 1.5 ঘন্টা, বেশিক্ষণ না অবশ্য। এখন বাজে হচ্ছে 2:32। এখন খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে, কারণ 3:30টার দিকে আবার স্যার আসবে, তখন আবার খাওয়া দাওয়ার সুযোগ পাওয়া যাবে না। তাই চলো খাওয়া দাওয়া শেষ। আজকে দুপুরের মেনু হচ্ছে কচুর বই দিয়ে, আলু দিয়ে মাছ, রুই মাছ আর শাক ভাজা, এই দুটাই আপাতত আছে। রান্না হচ্ছে এখানে ভাত আছে অবশ্য। তো খাওয়া নিয়ে রুমে যাই। তো খাওয়া দাওয়া শেষ, এখন পেট ফুল, এনার্জি ফুল, আবার পড়তে বসতে হবে এখন, কারণ একটু পরে স্যার আসবে। স্যারের পরে এখনো মেকআপ দিতে পারিনি, স্যারের পড়া করতে হবে। আর ফোনেও চার্জ নেই, চার্জ দিতে হবে। বাই বাই, টাটা। প্রাইভেট স্যার মাত্র পড়ায় গেল, প্রচুর পরিমাণে ক্লান্ত, চোখ ঘুমে টলমলো হয়ে আছে। এখন না আমার শুধুমাত্র একটাই কাজ, কোচিংয়ে এক্সাম ছিল, পরে দিতে যাবো, পরের টাইমে যেতে যাবো। এখন প্রথম আর শেষ কাজ হচ্ছে এখন একটা ছোট ঘুম দেওয়া। ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। ঘুমোইতে চাইছিলাম, বাট শুয়েছিলাম সারাক্ষণ, ঘুম ধরতেছিল না, মনটা খুব খারাপ ছিল। তারপর ভাবলাম যে এভাবে তো বসে থাকলে হবে না, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি। বাইকটাও আছে সাথে বর্তমানে, তা ভাবলাম যে একটু বেরোই।
বেরোলাম, বেরোনোর পরে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এটা সম্পূর্ণ অচেনা একটা রাস্তা দিয়ে ঢুকেছিলাম। দেখলাম যে কোনো ভুল রাস্তায় গেলে মানুষ ফিরে আসতে পারে কি না। শুধু ধারণা ছিল যে এই দিক দিলে এই রাস্তাটা পাওয়া যাবে, তাছাড়া কোনো কিছুই জানতাম না রাস্তাটার উপরে আর কি। অচেনা রাস্তায় যাচ্ছি, মনটা একটু হালকা হলো ঘুরে ঘুরে। আর আমি একাই গিয়েছিলাম, কারণ আবদুল্লার শরীরটা খারাপ থাকার কারণে আবদুল্লা যাইতে পারতেছিল না। ওর মাইগ্রেনের ব্যথা উঠছিল আর কি। এই মাইগ্রেনটাও কত খারাপ একটা জিনিস, যে যার হয় সেই জানে। হঠাৎ করে মাথা ব্যথা কি যন্ত্রণাদায়ক, ওরে 2বার হাসপাতালে ভর্তি করার লাগছিল। হ্যাঁ, একটু ঘোরাঘুরি করার পরে বুঝলাম যে নিজেকেও একটু সময় দিতে হয়। নিজে সব কিছু থেকে দূরে গিয়ে একটু নিজেকে আলাদাভাবে নিজের সাথে কথা বলা, ঘুরে বেড়া, শান্তি আসে মনে আর কি। মোটিভেটেড ফিল হয়, কাজ করার অনুপ্রেরণা বাড়ে, এটাই সেলফ রিয়েলাইজেশনটা বাড়ে আর কি। জীবনের সব থেকে বড় সত্যিটা হচ্ছে যে নিজের প্রতি সময় দিন, নিজেকে সময় দিন, নিজের গ্রোথে খেয়াল করুন, প্রোগ্রেস করুন, তাহলে ভালো লাগবে। নিজে ভালো থাকবেন, সময়টা ভালো থাকবে। তো এখানে ঘোরার পর শেষমেশ আমি আর কি বাসার রাস্তা খুঁজে পাইছিলাম। সেখান থেকে ফিরে বাসার সামনে এখানে একটা ছোটো আর কি ফুডকার্ট বসে। এখানে ভাবলাম যে কিছু একটা খাই, তা দেখলাম সস্তার মধ্যে বার্গারটা আছে ভালো, তো বার্গারটা ট্রাই করতেছিলাম। বার্গারটা ছিল 50 টাকা, আরও অনেক কিছু ছিল। পরিবেশটা সুন্দর ছিল আর কি, রাস্তার পাশে যানবাহন চলাচল করছিল, সেগুলো দেখতে দেখতে খেলাম। আর এটা হলাম আমি, কৌশিক। এই যে বার্গার চলে আসছে, ট্রাই করছিলাম, বাট বার্গারটা অতটাও ভালো ছিল না, মোটামুটি বলা যায় 50 টাকা হিসেবে। তবে ভিতরে সালাদ দিলে ভালো লাগতো, সালাদ টমেটো সেগুলো কিছুই ছিল না, শুধু প্যাটিটা আর হচ্ছে বার্গার আর মেয়োনিজ আর সস। মোটামুটি 6/10 দেওয়া যায়। হ্যাঁ, 6/10। খাচ্ছি তো খাচ্ছি আরাম পাচ্ছি। চলো না বাবা। তো ওখান থেকে বাসায় ফিরে ক্লান্ত অনেক, তো ভাবলাম যে একটা শুয়ে পড়ি। তখন মনে পড়লো না, আবার পড়াশোনা বাকি আছে, অনেক পড়তে হবে। তাই আর কি, টাটা। আজকের ব্লগ এখানেই শেষ করেছি। আগামীকাল আবার দেখা হবে কি, হতেও পারে, দেখা যাক কী হয়, কালকেই সেটা বোঝানো যাবে। ওকে, সবাইকে টাটা, আর একজনকে স্পেশাল টাটা।